আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকবো এবং বিভিন্ন কাজ করব। আজকে আমি দেখাবো যে কিভাবে একটা আইডি তৈরি করার পরে আমরা সেই আইডির জন্য লিঙ্কটা তৈরি করব। সো লিঙ্ক তৈরি করার সিস্টেমটা খুব ইজি। আমরা তো আইডি তৈরি করার প্রসেসটা তো দেখছি। সো একটা আইডি যখন তৈরি হয়ে যাবে, তো হওয়ার পরের কাজটা কি? পরের স্টেপটা হচ্ছে এই যে এখানে আইডিগুলো থাকবে। আমরা যখন ম্যানেজ লাইন্সে যাব, এই আইডিগুলো এখানে পাবো। সো এইখানে আমাদের এক্সপায়ারেশন ডেট দেখাবে, অর্থাৎ কবে মেয়াদ শেষ হবে, এবং লাস্ট কানেকশনটা কবে মানে পারচেস করা হয়েছিল সেটা দেখাবে। যদি কোনো ট্রায়াল থাকে ট্রায়ালটা এখানে দেখাবে। যদি কোনো প্রকার কোনো কেউ যদি অনলাইন থাকে তাহলে এখানে টিক মার্ক উঠবে। সো ধরেন আমাদের আইডি পাসওয়ার্ড লিঙ্ক সবকিছু তৈরি করা শেষ। এখন আমি মানুষকে যখন দিব তখন আমি কি করে দিব? এই যে আমি এখানে ডাউনলোড প্লে লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যাব, এখান থেকে এমপিইজিটিএস ভালো করে দেখে নিন। এমপিজিটিএস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি চাইলে এখানে কপি করতে পারি, অথবা চাইলে আলাদা করে এখান থেকে ভাগ ভাগ করে নিতে পারি। সো আমি কপি করে কি করব, সাপোজ আমি একটা নোটপ্যাড নিলাম। ওকে, অনলাইন নোটপ্যাড। এখানে আমি যাচ্ছি, যাওয়ার পরে সাপোজ এখানে এখানে আমার আগে থেকে একটা লেখা ছিল। ওকে ওকে ফাইন, এখানে ওকে। সাপোজ এখানে আমি এটাকে সাজাবো, যেমন M3O এই অংশটার দরকার নেই। সবসময় মনে রাখতে হবে শেষের অংশ হচ্ছে পাসওয়ার্ড। আমি যেটা পাসওয়ার্ড দিব সেটা সবসময় শেষের অংশে চলে আসবে। তো আমরা কাস্টমারকে যখন দিব তখন আমরা এইভাবে করে দিয়ে দিব, যাতে করে কাস্টমার বুঝতে ইজি হয়। তো এখানে এই অংশটা হচ্ছে আমার আইডি, অর্থাৎ পাসওয়ার্ডের আগের অংশ। এখানে আমি ইউজার নেম দিয়ে দিলাম, যাতে করে পাবলিক ইজিলি বুঝতে পারে। এখান থেকে প্লে লিস্টে অংশ কেটে দিব, আমরা শুধু 8080 এই পর্যন্ত আমাদের লিঙ্কটা দিব। ওকে, এইভাবে করে সাজিয়ে আমরা একটা কাস্টমারকে লিঙ্কটা দিয়ে দিব। তারপর হচ্ছে কাস্টমার সে তার মতো করে বসাবে। এখন আরেকটা বিষয় আছে, এখানে যদি ধরেন কেউ যদি স্যামসাং বা এলজি টিভি ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমি তাকে কি লিঙ্ক দিতে পারি? তো আজকে আমি আমার এক গ্রাহককে আমি দিয়েছি, আমি একটু দেখাই। গ্রাহককে আমি দিয়েছি, তাকে মেবি দিস নট ওকে, আমি দিচ্ছি। আমার কাছে এখানে লিঙ্কটা আছে, সেভ করা কোথাও। ওকে, এই যে এই লিঙ্কটা, অর্থাৎ কেউ যদি স্যামসাং বা এলজি টিভি ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে তাদের সার্ভার ইউআরএলটা হবে হচ্ছে এইটা। এটা ছাড়া কিন্তু স্যামসাং বা এলজি টিভিতে চলবে না। এই জিনিসটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। ওকে, সো আশা করি ভিডিওটা আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।